মনে হয় পাচার করবে, এ ধরনের অনেক অনেক কথা আমাদেরকে শুনতে। এবং সঠিক বাসস্থানের দিন শেষে তারা যেন পরিবারের কাছে গনি ফিটু এই মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিমের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে গত 5.5 বছর দায়িত্ব পালন করে আসছি। মূলত আমাদের এই মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিমের কাজ হচ্ছে রাস্তায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন, যারাকে আমরা পাগল বলি, যাদের পরিবার থেকে হারিয়ে যেয়ে কয়েক বছর পর্যন্ত রাস্তায় ঘুরতে থাকে, যাদেরকে আমরা অনেকেই দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যায় এক কথাই। কারণ এদের শরীরে অনেক ময়লা থাকে, দুর্গন্ধ থাকে, এদের শরীরে পোশাক থাকে না ঠিক মতো, অনেকে আবার শুধু উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। তো সেই সব মানুষের সেবায় এই 5.5 বছর আমাদের এই কার্যক্রম রানিং আছে। আমরা এ পর্যন্ত পরিবারে পাঠিয়েছি 938 জন। মিনিমাম 24 ঘন্টা থেকে শুরু করে 55 বছর পর্যন্ত পরিবার থেকে হারিয়ে রাস্তায় ঘুরছিল। তার মধ্যে 25, 30 এবং 50, 40 এইরকম প্রায় 100-র উপরে। প্রত্যেকের পরিবারে কেউ না কেউ আছে। আবার অনেকের মা বাবা তাদেরকে খুঁজতে সময় শেষ, তারা দুনিয়া থেকে চলে গেছে। আমরা শুধু বাংলাদেশি না, আমাদের বাইরের রাষ্ট্র থেকে যেসব মানসিক ভারসাম্যহীন বাংলাদেশে চলে আসে, যেমন বিশেষ করে ইন্ডিয়ার মানসিক ভারসাম্যহীন মানুষ অনেক চলে আসে। ইনি হচ্ছেন ইন্ডিয়ার একজন নাগরিক, যার রাজ্য হচ্ছে আপনার অন্ধ্রপ্রদেশ থেকে উনি আজ থেকে 18 বছর আগে হারিয়েছে। উনি একজন সুস্থ মানুষ ছিল, যে কোনো কারণ হোক তার মানসিক সমস্যার কারণে হারিয়ে কত দেশ ঘুরছে আল্লাহ পাক জানে। আমরা তাকে গত 3 দিন আগে পাইছি এবং তাকে জিজ্ঞাসাবাদ করি, সে কথা বলতে পারে না। সে যে ঠিকানাটা লেখা দেয় সে মোতাবেক আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছি এবং খুব শীঘ্রই তাকে দেশে পাঠানোর আমরা উদ্যোগ নিয়েছি। এর আগেও আমরা কয়েকদিন আগে মাত্র গত 7 তারিখে আমরা একজন মানসিক ভারসাম্যহীন ইন্ডিয়ান নাগরিক মুর্শিদাবাদ জেলা, যাকে প্রায় 14 মাস রাখার পরে তাকে রাজশাহী বর্ডার দিয়া, মানে চরমাজার দিয়া আমরা হারুপাড়া বর্ডার দিয়া বিএসএফ এর কাছে আমরা হস্তান্তর করে আসছি মাত্র কয়েকদিন আগে। শুধু আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা না, সারা বাংলাদেশ ব্যাপী যত মানুষ হারায় আমাদেরকে আগে মেসেজ আসে। কারণ আমরা প্রত্যেকটা জেলার যে নিখোঁজ গ্রুপগুলো আছে সোশ্যাল মিডিয়াতে, আমরা সেই সব গ্রুপগুলোর সাথে যুক্ত আছি। আমাদের কাছে প্রতিদিন 2-4-10টা মেসেজ আসতে থাকে। আর আমরা এ পর্যন্ত রাস্তা থেকে লোক তুলেছি আমাদের যে হিসাব মতে প্রায় 1033 জন, 1033 জন লোক তুলেছি। তার মধ্যে আমরা পরিবারে ফিরাতে পেরেছি 938 জন। 938 জন দিয়েছি, বাকিগুলা পরিবার নিতে আসে নাই। আমরা নিজ দায়িত্বে তাদেরকে ট্রেনে বা বাসে উঠিয়ে দিয়েছি তাদের গন্তব্যস্থলে। অনেকে বাড়ি যেতে পারছে, আবার অনেকে যেতে পারেনি, কারণ তারা তো ভারসাম্যহীন, রাস্তায় গাড়ি ব্রেক দিলে তারা নেমে যায়। তো আমরা এমন একটা মানুষ পেয়েছিলাম যে ওই লোকটা হারিয়ে যাওয়ার কারণে 6টা আসামি 1.5 বছর যাবৎ জেলে কাটাছিলেন, মানে গুমের মামলায় তারা আটক ছিলেন। তো সেই লোকটাকে যখন আমরা পাইলাম, তার পরিবারের সন্ধান পাওয়ার পরে ওই 6টা আসামি তাকে কোর্টে তোলা মাত্রই তারা কিন্তু খালাস পায়। সেই থেকে আমার মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা আছে যে এরকম অনেক মানুষ কিন্তু রাস্তাঘাটে পড়ে রয়েছে, না জানি বা এই মানুষগুলোর জন্য আরও কত মানুষ জেল খাটছে বা কত হয়রানির শিকার হচ্ছে। সেই থেকে আমি আমার এলাকার কিছু যুবক ভাইদেরকে নিই এবং একটা টিম গঠন করি। সেই টিমের মাধ্যমে আমরা কার্যক্রম শুরু করি। একটা মানুষকে রাস্তা থেকে তুলতে গেলেও অনেকে বলে এই লোককে কেন উঠাচ্ছ তুমি, কি হয় এটা তোমার, এই সেই হয়, এরা মনে হয় পাচার করবে, এ ধরনের অনেক কথা আমাদেরকে শুনতে হয়েছে।